তো বন্ধুরা আজকের ওয়েদার দেখো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে ওই ঘর থেকে যত ওই যে মালপত্রগুলো আছে, জিনিসগুলো সব এই ঘরে বয়ে বয়ে আনছে বৃষ্টিতে ভিজে ভিজে। আর দেখো ওই যে ছাতা মাথায় দিয়ে ওই ওই ঘরে সব জিনিসগুলো নিয়ে আসছে। আর কেন নিয়ে আসছে বলো তো? কারণ এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো তো বাইরে ভিজছে, এই গাড়িগুলো ওই ঘরে ভরে দেবে। তোমাদের তো বলেছিলাম ওটা গ্যারেজ করা হচ্ছে, তো গ্যারেজে রাখা হবে। কি বলছো? এখন কদিন বৃষ্টি হবে? কদিন হবে? 2-3 দিন। আর এটা উঠোনটা না খুব কাদা হয়েছে, প্রচন্ড কাদা হয়ে গেছে। আর নতুন মাটি দেওয়া হয়েছে, তো ওই মাটির জন্য আরো বেশি কাদা হয়েছে। তাই এই যে কর্কেটগুলো পেতে দিচ্ছে। ওই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু খাটটা আছে নাকি? ওই ঘরে শুধু খাটটা আছে, খাট আছে শুধু। সকালবেলায় তো বাবুর খাওয়া হয়ে গেছে। সকালে ডিম ভাজা, শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর সিদ্ধর ওই যে জল ঝরাতে দিতে গেছিল, দিয়ে আসছে। কি সিদ্ধ হয়েছে? আলু বেগুন উচ্ছে সিদ্ধ হয়েছে। আর এখানে মাছের ঝোল হবে বলে রাখা হয়েছিল, তো মাছটা এখন রান্না করা হবে না, এখন সিদ্ধ হবে। বৃষ্টির দিনে খেতে হয় খিচুড়ি, ডিম ভাজা। তো সকালবেলায় আর মা খিচুড়িটা অতটা পছন্দ করে না, তার জন্য আরো হলো না, তার জন্য ভাতটাই হলো। কি গো? বৃষ্টির দিনে ওই যে মুরগি দুটো ছিল, বলছে কিনা আজকে এদের একটা ব্যবস্থা করে। তোমার বৃষ্টির দিনে মাংস খাওয়ার শখ হলো? আর তুমি কি করছো বৃষ্টিতে? গাড়ি বার করবে? গাড়ি বার করবে কাদায়? ওই ঘরে যাবে? ওই ঘরে কি জায়গা আছে না? ওই ঘরে তো সব খালি করা হচ্ছে। ওই ঘরে তো সব আলমারি থেকে সব নিচে রাখা হয়েছে, ওই ঘরে এবার গোছাতে হবে না? হ্যাঁ, ঢুকিয়ে দেবো। দেখো পুরো কাদা, 3টে গাড়ি ভরে দিতে হবে। ওই গাড়িটা তো পুরো ভিজছে, প্রথমেরটা। এই যে দেখো, এই যে 3টে গাড়ি পরপর ভিজছে। তো বন্ধুরা দেখো সকালবেলায় কি কি রান্না হলো আমাদের। তার আগে দাও, রান্নার থেকে দেখো কতগুলো রান্না হয়েছে। কি কি আইটেম দেখো। আলু সিদ্ধ, অনেকে দুপুরবেলা এতগুলো রান্না করে না। তো বলো কি কি হয়েছে বলো। বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ডিম ভাজা, হ্যাঁ, শাকের চচ্চড়ি, হ্যাঁ, ভেন্ডি ভাজা, হ্যাঁ, এই যে দিকে আবার চিকেন আছে, ওদিকে আবার আমের চাটনি, আমের টক। চাটনি আছে, আমের টক আছে, মাছ। আর কি লাগবে? তো সকালে এই আইটেম। তখন সব রকম আইটেম চলছে। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর ইনার তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তার কাকিমা খাইয়ে দিয়েছে ডিম ভাজা আর ভাত। তো খেয়ে দেশে এখন খেলা করছে। চামচ নাও। তো চলো খাওয়া দাওয়া করে নি, না তোমরাও আসো।
গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে সারাদিন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকালবেলায় স্নান টান করে পুজো করে সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। তো খাওয়া দাওয়া করার পর এখন তো দুপুরে রান্না বসানো হবে, তার জন্য ওদিকে সময় মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর বাবা শাক নিয়ে আসলো, এই যে পাটের শাক এনেছে, আর লোটের শাকও আছে কিছুটা। তো লোটের শাক, এই প্যাকেটে লোটের শাক আছে। লোটের শাকটা আজকে হবে না, সেই লোটের শাকটা থাকবে আর পাটের শাকগুলো রান্না করা হবে। আর আগের দিনের শুকুনির শাকও আছে, সেই শাকটাও আজ আর হবে না। তো আজকে পাটের শাকটা তো বেশি দিন থাকবে না, তার জন্য পাটের শাকটা রান্না করে নেবে। তো আরও এঁচড় হবে বলছিলাম, ওই যে বড় একটা এঁচড় নিয়ে এসছে কালকে, তো এঁচড়টাও হবে না। আজকে মাছের ঝাল, পাটের শাক, আর ওই একটা উচ্ছে গড়াগড়ি খাচ্ছে। মাছের তেল চচ্চড়ি হবে, তিনটে রান্না হবে। তো শাকগুলো এখন বেছে নিই। আর আজকে সারাদিন কি করছি এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে, তোমরা সকলে যেন পুরো ভিডিওটা দেখি। তো এদিকে মাছ ভাজা চলছে, আর এই যে কটা মাছ ভেজে নেওয়া হয়েছে। আর এগুলো আগে এইগুলো ভেজে নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আগের ওই যে রুই মাছ, আর এগুলো হচ্ছে গঙ্গার রুই মাছ। তো আগে এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে এখন এই মাছগুলো ভাজা হচ্ছে। আর আমি তো শাক বাছছিলাম, তো এখন সোমা বসেছে শাক বাছতে। আর এই যে মাছের তেল আছে, এতে মাছের তেল আর বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এক সাইড ভাজা হয়েছে, এখনো পুরোটা ভাজা হয়নি। তো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ আর মশলাগুলো, পেঁয়াজ আর রসুন ছেঁচে দিয়েছি, রসুন পেঁয়াজ, আর এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। তো আবার টমেটোটা দিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। টমেটোটা একটু কষা হবে, এবার জলটা ঢেলে নেব, তারপর মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠলে। এই ছেলে, কড়াইটা দেখো উল্টে যাচ্ছে। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর ওদিকে দেখো চলো সোমা ইয়েগুলো দিচ্ছে, শাক, যে শাক শুতে বসেছে। আর আমাদের রাস্তা দেখো, এই যে ওই যে রাস্তা, মাঝখান দিয়ে সব কর্কেট দেওয়া হয়েছে। এখানে বাসন মাঝে সাবান ছিল না, তার জন্য দিতে পারিনি। এবার মাছটা দিয়ে দেবো। ওগুলো আগে যাবে। তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। বাবুর জন্য একটা তুলে নি ভাজা মাছ। একটু ঢেকে দেবো। এবার মাছের তেলের জন্য আলুটা কেটে নেব। এই যে আলুটা কেটে নিই। জল কি করে পড়লো? আমি পেঁয়াজগুলো ছাড়িয়েছিলাম, আলুটা কেটে নিই। আলু তো খোসা না ছাড়ানো হতো, ভুল করে খোসা ছাড়িয়ে ফেলছি। থাক, এক সাইড খোসা শুধু থাক, আর এক সাইড খোসা ছাড়ানো থাক। খেয়াল নেই, খোসা ছাড়ানো হয় না, কারণ এগুলো তো পাতলা খোসা, তো তার জন্য বেশি ছাড়ানো হয় না। এগুলো থেকে আবার মাঝখান দিয়ে এক চিট করে দিয়ে নেবো, একটু ছোট ছোট কাটে নেবো। আবার বৃষ্টি আসবে, আবার প্রচুর অন্ধকার হয়ে এসছে। এরকম ওয়েদার কিন্তু ভালোও লাগে, কারণ বাড়ির বাইরে যাওয়া যায় না, এটা একটা যা কষ্ট। এইসব ওয়েদারে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমাতে ইচ্ছে করে। আমার কথা না, ওটা সোমা বলছে। আগে তো তাই করতাম, বড় হয়ে যেতাম, ফোনে নেট শেষ হয়ে যেত, কারেন্ট থাকছে না, চার্জ শেষ হয়ে, তারপরে
তো দেখো এবার আমি আলুটা পুরো কেটে নিচ্ছি। একটাই আলু দেবো, কারণ একটা আলুই প্রায় 500 গ্রাম হবে। এই আলু কটা আর এই ওয়েদারে আমাদের বাড়ির পাশে ওই পিসির ছেলের বিয়ে, তো ওদের এখন প্যান্ডেল করতে এসছে, আর বৃষ্টি হচ্ছে, তো প্যান্ডেল এখন ইয়ে হয়ে বসে আছে, সব বন্ধ করে দিয়ে বাঁশ টাস বেঁধেছে কোনো রকম। আর এখন লেট আছে, সোমবারের দিন বিয়ে, তার আগে তো মানুষজন সব আসে। ওয়েদারটা দেখো শুধু, সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আজকের দিনে খেতে হয় কি বলতো, চিকেনের ঝোল। চিকেনের থেকে হচ্ছে চিকেন আর ভাত আর চিকেনের ঝোল। দাদা কি বলছিল না ভাই, কি একটা ব্যবস্থা করে দেবো। মানে ওই দুটোর মধ্যে যে কোনো একটাকে। সারাদিন টিপ টিপ করে পড়েই যাচ্ছে। এদিকে ঝাল ঝাল লাল লাল মাছের ঝাল রেডি, আর এদিকে হবে মাছের তেল চচ্চড়ি আলু দিয়ে দিয়ে। কিন্তু কড়াই এখন কিচ্ছু নেই, তাই আমি মাছের ঝালটাকে রেখে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে একটু সমস্যার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, তো পরবর্তী ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।